আপু, আমার নাম রাইতা। এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটির সাক্ষী আমি নিজেই। সেই দিন দুপুরবেলা শুনতে পেলাম আমার নানুর শরীর খুব খারাপ, যার কারণে মা নানুকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। আর আমার যেহেতু পরীক্ষা, তাই আমি আর যেতে পারিনি। আমি মাকে বলে দিলাম পরীক্ষার শেষে আমি চলে যাব। বাড়িতে পুরো একা আমি। বই নিয়ে পড়তে বসেছি, কিন্তু কোনোভাবেই পড়ায় মনোযোগ বসছে না। মনটা খুব খারাপ লাগছে নানুর জন্য। মাকে কল করলাম। মা বলল নানুর শরীর এখন কিছুটা সুস্থ, নানুকে স্লাইন দেওয়া হয়েছে। আমি একটু নিশ্চিন্ত হলাম, আবার পড়তে বসলাম। কিছুক্ষণ বাদে কলিং বেল বেজে উঠল। আমি ভাবলাম এই রাতের বেলা আবার কে আসলো। গিয়ে দরজা খুলে আমি অবাক, মা দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, তুমি এখানে? নানু কোথায়? আর একটু আগেই তো তোমার সাথে আমার কথা হলো। তখন মা বলল নানুকে রেখে এসেছি। এরপর মা গিয়ে ঘরে বসে রইলো। আমার কাছে কেমন যেন ঘটকা লাগলো বিষয়টা, তাই আমি তাড়াতাড়ি মাকে কল করলাম। মা ফোন ধরে বলল সে হসপিটালেই আছে। তাহলে আমাদের ঘরে কে ওটা?